আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এবার সিদ্ধান্ত নাও তুমি কোন দিকে যাবে। সময় বদলে গেছে, মানুষের চাওয়া পাওয়া বেড়েছে বহুগুণ। একই সাথে দৃঢ় হয়েছে থেকে যাওয়ার ইচ্ছাটাও। দীর্ঘ একটা সময় ধরে এই পৃথিবীতে থাকতে থাকতে মানুষ কখন যে পৃথিবীর হয়ে গিয়েছে সে নিজেও জানে না। তাই তো পৃথিবীকে নিয়ে বোনা স্বপ্নের সামনে বাকি সব কিছু তার কাছে ঠুনকো, অনর্থক আর অপ্রয়োজনীয় মনে হয়। আমি যদি তোমাকে বলি দিন বা দুনিয়ার যে কোনো একটা বেছে নাও, তুমি কি করবে? তুমি কিন্তু অবশ্যই দিন বেছে নেবে, কেননা ইসলামের প্রতি তোমার আনুগত্য না থাকলেও আস্থা আছে। তবে মুখের উচ্চারিত ধ্বনিকে বাস্তবতায় ধারণ করাটা একটু কষ্টসাধ্য, যে কারণে আমাদের সমাজের মুসলমানেরা আইনগতভাবে আত্মসমর্পণকারী হিসেবে বিবেচিত হলেও অন্তরের দিক থেকে স্বেচ্ছাচারী হয়ে গেছে। আনুগত্যের সিজদায় দেহকে মাটির সাথে মিশিয়ে দিয়েও কেউ কেউ অন্তরে আকাশে চড়ার কামনা আনুগত্যের সিজদায় দেহকে মাটির সাথে মিশিয়ে দিয়েও কেউ কেউ অন্তরে আকাশে চড়ার কামনা করতে থাকে। কিন্তু মানুষ যতই তার অভ্যন্তরীণ অহংকার লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, কর্ম একটা সময় তার প্রকৃত অবস্থার চিত্র প্রকাশ করে দেয়। পৃথিবী নিকৃষ্ট, একটা মৃত জন্তুর গলিত দেহের মতোই দুর্গন্ধযুক্ত, মশার ডানার চাইতেও মূল্যহীন। তবে প্রকৃত সত্য হলো, সবাই এই বাস্তবতা ধারণ করতে পারে না। বাস্তবতা দেখার সাধ্য সবার থাকে না। বাস্তবতা সবাই মেনেও নিতে পারে না। কিন্তু একটা বিষয় স্মরণ রাখা দরকার, মহান আল্লাহর কোনো সৃষ্টিই অনর্থক নয়। পৃথিবীর বাস্তবতা যাই হোক না কেন, পৃথিবী যতই মূল্যহীন হোক না কেন, এর অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য পূরণের স্বার্থেই একে দুর্গন্ধময় করে সৃষ্টি করা হয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা খালাকানাস সামা আওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। আসমান জমিন এবং এই দুইটির মাঝে যা কিছু আছে সেসব আমি তামাশা করে সৃষ্টি করিনি। পৃথিবী যদি অনর্থক কোনো সৃষ্টি নাই হয়, তবে মানুষের মতো এত রহস্যপূর্ণ সৃষ্টির সত্যিই কি কোনো উদ্দেশ্য নেই? তুমি আর আমি মূলত কে? ইতিপূর্বে তো পৃথিবী বলতে আমরা কিছু জানতাম না, চিনতাম না। হঠাৎ কোত্থেকে এলাম আমরা? কেউ কি আমাদের এখানে পাঠিয়েছে, নাকি নিজ থেকে এসেছি? কিন্তু পৃথিবীর পূর্বেকার কিছুই তো আমাদের স্মরণ নেই, নিজ সত্তার প্রতি অধিকারও নেই। তাহলে কি এমন কেউ আছে যিনি আমাকে পরিচালনা করছেন, আমার এই আসা যাওয়া নির্ধারণ করে দিচ্ছেন? প্রশ্নগুলোর উত্তর খোঁজা প্রয়োজন। নতুবা যে এখনও নিজ সত্তাকে চেনে না, সে কি করে মানুষ হবে? যাকে অন্য আরেকটা মানুষ চালনা করে, সে কি করে তার উদ্দেশ্য জানবে? আজকে আমাদের সব চিন্তাগুলোকে একটা নির্দিষ্ট বক্সের ভেতরে আটকে রাখা হয়েছে। বাক্সের বাইরে গিয়ে ভাবতে সব দিক থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই বাক্স থেকে বেরিয়ে আসাও খুব কঠিন কিছু নয়, কিন্তু এর ভেতরে থাকতে থাকতে অল্প স্বল্প চিন্তা করতে করতেই আমরা অভ্যস্ত। তাই এখনও নিজের সাথেই ঠিকমতো পরিচিত হয়ে উঠতে পারিনি। পৃথিবীতে আসার পর এখানকার মূর্খ অধিবাসীরা আমাকে বলেছিল, পৃথিবীই তোমার সব, এর জন্যই তুমি এসেছ। আমিও বোকার মতো তাদের কথা মেনে নিলাম। এরপর তাদের মতোই পৃথিবীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তার জন্য স্বপ্ন, তার জন্য বেঁচে থাকা, তাকে নিয়েই শুরু হলো আমার মানব জীবন। এটাকে ঠিক মানুষের জীবন বলা চলে না। মানুষ তো সেই যে নিজের মানুষ হওয়াটা জানে। মানুষ তো সেই যে মানুষ হওয়ার উদ্দেশ্যটা মানে। কিন্তু আমি আর মানুষ হলাম কই? মূর্খদের মতোই অন্ধত্ব বরণ করে পৃথিবীর গোলাম হয়েই থেকে গেলাম। কিন্তু যে মূর্খেরা ৬০-৭০ বছর ধরে পৃথিবীতে থেকেও নিজের থাকার কারণটা জানে না, সে কি করে আমাকে আমার উদ্দেশ্য শেখাতে পারে? যে এখনও নিজেই নিজের কাছে অপরিচিত, সে কি করে আমাকে আমার পরিচয় জানাতে পারে? কিন্তু সবটা জানার পর, বোঝার পরেও যদি আমি মূর্খ রয়ে যাই, তাহলে কি অর্থ এই জীবনের? এখনও যদি উদ্দেশ্যহীনতা আমার সঙ্গী হয়, এখনও যদি ভেতরের অনুভূতিগুলোর নাম না জানি, তাহলে কি লাভ এতদিন পৃথিবীতে থাকার? আচ্ছা, তুমিও কি ওদের মতোই মনে করো যে নির্দিষ্ট কিছু বছর পূর্বে দুজন মানুষের মিলনের ফলে তোমার অস্তিত্ব পৃথিবীতে এসেছে? এর পেছনে কি আর কোনো কারণ নেই? যদি তাই হয়, তবে শুক্রাণু ডিম্বাণুর মাঝে প্রবেশ করে মাতৃগর্ভের ছাদে আটকে যাওয়ার সাথে সাথেই কেন সেখানে কোনো প্রাণ ছিল না? কেন মায়ের গর্ভে প্রথম কিছু মাসের মানুষ হওয়ার প্রক্রিয়ায় তোমার সত্তা কেউ খুঁজে পায়নি?
কেন তোমাকে ধারণ করতে বিশেষ আরেকটা মাংসপিণ্ডের প্রয়োজন হয়? হৃৎপিণ্ড ছাড়াও তো হাতে পায়ে মাথায় তুমি থেকে যেতে পারতে। শরীরটা যেহেতু তোমার, এখানে আধিপত্য তো তোমারই হওয়ার কথা, তাই না? এই ভাবনাহীন জীবনের ব্যস্ততা ছেড়ে নিজের প্রতি একটু মনোযোগ দাও। মূর্খদের জীবন দেখে দেখে আর মূর্খ হয়ে থেকো না। নিজেকে খানিকটা সময় দাও, প্রশ্নগুলোর উদ্দেশ্য খুঁজে নাও। যেই জীবন তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে তা খুঁজে বের করো। তোমার প্রকৃত স্বার্থ কী, প্রকৃত তুমি কি, তা বের করো। বেশি দূরে যাওয়ার দরকার নেই, শুধু পৃথিবী থেকে দৃষ্টিটা সরিয়ে নিজের দিকে দৃষ্টি দাও। দেখো এই শরীরটা কি দিয়ে সাজানো। বুকে হাত রেখে দেখো এখানে কিসের সব অনুভূতি জমা হচ্ছে। চোখ বন্ধ করে দেখো, দেখার শক্তি পাও কিনা। নাক চেপে শ্বাস বন্ধ করে দেখো বাঁচা যায় কিনা। তবু নিজেকে বুঝে নাও, নিজের থেকে আর উদাসীন থেকো না। ওই বাইরের পৃথিবীটা তুমি নও, এই শরীরটাও তোমার নয়। তুমি তাহলে কে, সে উত্তর খুঁজে নাও। স্বীকার করো বা না করো, তোমার একজন স্রষ্টা আছে। তোমাকে নিয়ে তার একটা উদ্দেশ্য সাজানো আছে। তার সত্তা একক, আর এই সৃষ্টিকুল সজ্জিত করার সকল উদ্দেশ্য পূর্ব নির্ধারিত। যখন কোনো মানুষ পৃথিবীতে আসেনি, যখন পৃথিবী বলতে কোনো গ্রহের অস্তিত্ব ছিল না, যখন না ছিল কোনো সূর্য আর না ছিল চাঁদ, মহাজাগতিক বিশাল এই গ্রহ নক্ষত্রেরও কোনো অস্তিত্ব ছিল না, তখনই সব নির্ধারণ করা হয়েছে। পৃথিবী নেই, কোনো মানুষ নেই, আকাশ নেই, মাটি নেই, সূর্য নেই, তারারা নেই, গ্যালাক্সি নেই। কিন্তু পৃথিবীর সৃষ্টির পর তুমি নামক একটা সত্তা পৃথিবীতে আসবে। মানুষের চলমান ক্রমধারার কততম অধ্যায়ে তোমার জন্ম হবে। সমুদ্র, মাটি, পাহাড়, গাছপালায় সজ্জিত পৃথিবীর কোথায় তুমি থাকবে? তোমার মানবীয় খোলসের আকার আকৃতি কেমন হবে? এর সবটাই পূর্ব নির্ধারিত। সৃষ্টিকুলের 50,000 বছর পূর্বে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির উদ্দেশ্য নির্ধারণ করেছেন। কিন্তু সৃষ্টি যখন স্রষ্টার কথা ভুলে যায়, আল্লাহর দেয়া উদ্দেশ্য বাদ দিয়ে মানুষ যখন মানবীয় উদ্দেশ্যকে গ্রহণ করে, তখন তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। একটা কোটি টাকার দামি গাড়িতে বাজারের খোলা তেল ব্যবহার করা যেমন ক্ষতিকর, মানুষের জন্য স্রষ্টার উদ্দেশ্য বাদ দিয়ে পৃথিবীর নোংরা দর্শন গ্রহণ করাও ক্ষতিকর। খোলা তেলে গাড়ি চালানো যাবে ঠিকই, কিন্তু ইঞ্জিনের সঠিক কার্যক্ষমতা পাওয়া যাবে না। খোলা তেলে গাড়ি চালানো যাবে ঠিকই, কিন্তু ইঞ্জিনের সঠিক কার্যক্ষমতা পাওয়া হবে না। দামি ইঞ্জিনের স্থায়িত্ব কমে যাবে। একইভাবে ভিন্ন উদ্দেশ্য দিয়ে মানুষের জীবন কেটে গেলেও শেষ পর্যন্ত তাতে যথার্থ মানবীয় চরিত্র আর থাকবে না। আমি এরকম একজনকে জানি, যার জন্য 20-30 জন মানুষের প্রয়োজন মোটানো কিছুই না। এরপরও তার সম্পদ অবশিষ্ট থাকবে। জাগতিক উপকরণের সব কিছুই তার আছে, বাড়ি, গাড়ি, নারী, যেন তার কাছে কিছুই নয়। কিন্তু এর পরেও তার মাঝে সুখ নেই। কারণ কি? কারণ জাগতিক উপকরণ কেবল প্রয়োজন মেটায়, সুখী করতে পারে না। কোনো কিছু অর্জনের সামান্য কিছু মুহূর্তের স্বস্তিকে সুখ মনে করাটা বোকামি। কেননা অর্জনের এই ধারা কখনোই শেষ হয় না, আর মানুষের অন্তরের স্বস্তিও স্থায়ী হয় না। তাই আমার তরুণ ভাই বোনদের বলবো, তোমরা এই উচ্চ অবস্থান আর উন্নত জীবনের চিত্র দেখে মোহিত হও না। কাউকে পৃথিবী অর্জন করতে দেখে ধোকায় পড়ো না। জাগতিক উপকরণ, সৌন্দর্য, সম্পদ অবশ্যই মানুষের দুর্বলতা, কিন্তু তুমি জানো না পর্দার আড়ালের চিত্রটা কত যন্ত্রণার। তোমার সামনে সুখী হওয়ার অভিনয় শেষে তারা কি করে তুমি জানো না। যদি বলো সুখ কি, সকল অবস্থায় সন্তোষ প্রকাশ করাই হলো সুখ। সকল পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে পারাই হলো সুখ। আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখা প্রয়োজন, উদ্দেশ্যের সাথে উদ্দেশ্যহীনতার পরিণতিও পূর্ব নির্ধারিত। এ সম্পর্কে তোমার স্রষ্টা বলেন, অমান আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন। এটাই বাস্তবতা, অপরিবর্তনীয় সত্য। এটাই মূল পরিণতি। যে মানুষ তার উদ্দেশ্য থেকে সরে যাবে, সে কখনোই পৃথিবীতে সুখী হতে পারবে না। এই কথাকে তুমি কতটুকু বিশ্বাস করো? আজকে ছন্দ মেলানো গানের লাইনে তুমি মোহিত হও, অশ্লীলতাপূর্ণ শব্দে তোমার কামভাব জাগ্রত হয়, বিরহের সুরে তোমার অন্তর বিষণ্ণতায় ডুবে যায়, কারো অভাবের কথায় তোমার ভেতরে পূর্ণতার ইচ্ছা জাগ্রত হয়।
কিন্তু তোমার স্রষ্টা যখন তোমাকে কিছু বলেন, তুমি প্রাণহীন শরীরের মৃতকর্ণের বধিরতা ধারণ করো। কেন আজ মানুষের লাইনগুলো তোমাকে নিজ স্রষ্টার কলমের চাইতে অধিক প্রভাবিত করে? কেন আজ মানুষের লাইনগুলো তোমাকে নিজ স্রষ্টার কালামের চাইতে অধিক প্রভাবিত করে? আয়াতের মধ্যকার প্রশস্ত জীবন আর সংকুচিত জীবনের পার্থক্যটা জানা দরকার। সহজ ভাষায় প্রশান্তি হলো প্রশস্ততা, আর শূন্যতা হলো সংকোচন। আর এই দুটো মানবীয় জীবনের সীমারেখা। তোমার জীবনে প্রশান্তি থাকা মানে তুমি সীমারেখার ভেতরে আছো, এখানেই থেকে যাও। আর যদি শূন্যতা থাকে, তবে জেনে রাখো এটাই সীমারেখার লঙ্ঘন। এ অবস্থায় প্রত্যাবর্তন অপরিহার্য। শুধু সম্পদের অভাব, সঙ্গের অভাব, সম্মানের অভাব বা সুখের অভাবই শূন্যতা নয়, বরং জাগতিক সমস্ত উপভোগের উপকরণ থাকা সত্ত্বেও স্বস্তি না পাওয়া শূন্যতা। পৃথিবীতে ফেরাউনের তো সব কিছুই ছিল, তুমি কি তাকেও সুখী বলবে? ফেরাউনকে সুখী হিসাবে স্বীকৃতি না দিলেও তুমি কিন্তু তার মতোই জাগতিক সুখ অর্জনের জন্য নিজেকে বিসর্জন দিচ্ছ। যে মিথ্যা মরীচিকার পেছনে মরণ পর্যন্ত ছুটে যাচ্ছ, তাকে মরীচিকা হিসেবে মেনে নিতেও তুমি প্রস্তুত নাও। কারণ মিথ্যা আলোয় জ্বলজ্বল করা সেই কল্পনার চিত্রকে তুমি ভালোবেসে ফেলেছ। আর মানুষ চাইলেও সহজেই নিজের অন্তর থেকে ভালোবাসা মুছে ফেলতে পারে না। জেনে রাখো, তুমি যে পথে হাঁটবে, সেই পথের গন্তব্যই তোমাকে গ্রহণ করতে হবে। তুমি যদি নবী রাসূলগণের পথ বেছে নাও, তবে তোমার সমাপ্তিও তাদের মতোই হবে। তোমার পথের শেষে থাকবে চিরস্থায়ী সুখের জান্নাত। আর যদি তুমি ফেরাউনের পথ বেছে নাও, তবে তোমার সমাপ্তিও তার মতোই ধ্বংসাত্মক হবে। সেই পথের শেষে থাকবে চিরস্থায়ী শাস্তির জাহান্নাম। একজন শায়েখের মুখে শুনেছিলাম, তিনি একবার কোনো এক বৃদ্ধের সাথে সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছিলেন। সে বৃদ্ধ সারা জীবন গান শুনেই কাটিয়েছে। গান বাদ্যকে সে তার জীবন বানিয়ে নিয়েছিল। এখন তার শেষ মুহূর্ত, মৃত্যুর ফেরেশতা যে কোনো মুহূর্তে তাকে নিয়ে যেতে আসবে। কিন্তু এমন সময় সে কী করেছিল জানো? সে বিছানায় শুয়ে শুয়ে মিশরীয় সঙ্গীত শিল্পী কুলসুমের গান শুনছিল। শায়েখ তার বাসায় প্রবেশ করলে বাড়ির অন্য লোকেরা শায়েখের সম্মানার্থে গানটা বন্ধ করে কোরআন তেলাওয়াত চালিয়ে দিল। কিন্তু এরপর কী হলো শুনবে? এক লোমহর্ষক চিত্র। সে বৃদ্ধ ঘর থেকে চিৎকার করে বলতে লাগলো, কোরআন বন্ধ করো আর কুলসুম ছেড়ে দাও, কারণ সে আমার আত্মাকে স্বস্তি দেয়। তুমি বলো, এটা কোন পথ? আর এই পথের গন্তব্য কোথায়? তোমার হয়তো কারো চাকচিক্যময় জীবন দেখে নিজের উদ্দেশ্য পরিবর্তনের ইচ্ছা করতে পারে। তবে জেনে রাখো, এটা একটা মিথ্যা প্রতিচ্ছবি মাত্র। এই চাকচিক্য মূলত আবর্জনা ছাড়া আর কিছুই নয়। তুমি যাদের অবস্থানে পৌঁছতে চাও, যাদের মতো হওয়ার স্বপ্ন দেখো, আমি তাদের সাথে মিশেছি, তাদের কথা শুনেছি, তাদের সমস্যার সমাধান খুঁজেছি। তারা আলাদা আলাদা করে নিজেদের অবস্থার কথা আমাকে জানিয়েছে। তাদের বাহ্যিক চাকচিক্য কেবল একটা আবরণ মাত্র। নির্দিষ্ট তারিখ শেষ হওয়া কোনো নষ্ট পণ্যের প্যাকেটের মতোই তারা কেবল বাইরের দিক থেকে সুন্দর, কিন্তু ভেতরের অবস্থা সেই পণ্যের মতোই পচা, যার কোনো মূল্য নেই। কিন্তু আমাদের যুবকেরা এই উচ্চবিত্ত অভ্যাস আর ব্র্যান্ডেড পোশাকে আকৃষ্ট হয়ে নিজের উদ্দেশ্য পরিবর্তন করে নেয়। নিজের জন্য বাঁচতে চায়, তার অন্তর গাড়ি চায়, বাড়ি চায়, ভালো ক্যারিয়ার চায়, সুন্দর স্ত্রী চায়। কিন্তু সব কিছু অর্জনের পর আবেগটুকু কেটে গিয়ে যখন বাস্তবতা সামনে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। জীবনের পুরোটা সময় নষ্ট করে আফসোসের ঝুলি নিয়ে সে প্রবেশ করে মসজিদে। কিন্তু আফসোস, মাটিতে ঝুঁকে সিজদা করার শক্তিটুকু আল্লাহ তার থেকে কেড়ে নেন। খুব বেশি বয়স কিন্তু নয়, তবুও মাটিতে ঝুঁকে সিজদা করার অবস্থা তার নেই। যেন মহান রব্বুল আলামিন তাকে আর নিজের কাছাকাছি আসতে দিতে চান না। আমাদের বোনেরাও এই বাহ্যিক চাকচিক্যের প্রতি মোহিত হয়ে পড়ছে, যে কারণে কোনো সদ্য দিনে ফেরা পুরুষ যে প্রতিনিয়ত নিজেকে শোধরাতে প্রচেষ্টা করছে, সাদাসিধা জীবন চাচ্ছে, দিনের জন্য কাজ করছে, উম্মার কল্যাণের সময় ব্যয় করছে, তাকে সে বিবাহ করতে চায় না। কিছু বোন সঠিকটা বুঝলেও আজকের অধিকাংশ নারীরাই নিজেদের জন্য উত্তম পুরুষের চাইতে উচ্চবিত্তশালী পুরুষকে বেছে নেয়। কিন্তু আমার বোন, তুমি কি মনে করো এরকম একটা পুরুষ তোমাকে সুখী রাখতে সক্ষম? তাহলে শোনো, আমি এরকম এক নারীর ব্যাপারে জানি, পরিচিত সকলেই তার সাথে ঈর্ষা করত। তুমি যে গাড়ির কথাই বলবে সেটাই তার কাছে ছিল।
শুধু সেলিব্রিটিরা যা পরিধান করে সেটাই ছিল তার পোশাক। প্রত্যেক সপ্তাহে নতুন জুতার হাতব্যাগ পরিবর্তন করার সুযোগ ছিল। কিন্তু সে যখন আমাকে ফোন দিয়ে বলে তার স্বামী তাকে ধোঁকা দিচ্ছে এবং তার জানা সত্ত্বেও সে কিছুই করতে পারবে না, তার স্বামী নিজের বন্ধুদের সাথে বের হয়ে ৩-৪ দিন পরেও ঘরে ফেরে না, তখন তুমি কি বলবে? হ্যাঁ, বাইরের দিক থেকে তাদের অবস্থা অনেক সুন্দর আর চমৎকার মনে হবে, কিন্তু ভেতরের দিক থেকে তারা পুরোপুরি শূন্য। তুমি বলতে পারো, উদ্দেশ্যের দিকে ফিরে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমার দুর্দশা কি ঠিক হবে? যন্ত্রণাগুলো কি কমে যাবে? হ্যাঁ, অবশ্যই। জীবনের সীমারেখা লঙ্ঘনে দুঃখ যেমন নির্ধারিত, তেমনি সঠিক সীমারেখার ভেতরে থাকলে সুখ অপরিহার্য। যার উদাসীনতা দুঃখ এনেছে তার স্মরণেই রয়েছে প্রশান্তি। যেমন কোরআনে তিনি বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরগুলো প্রশান্ত হয়। এই আয়াতটি আমার খুব প্রিয়। আয়াতটির দিকে একটু লক্ষ্য করো। আল্লাহ কিন্তু এখানে বলেননি তার স্মরণে অন্তর সুখী হয়, কারণ সুখের অনুভূতি সর্বজনীন। মস্তিষ্কের বিভিন্ন হরমোন, শারীরিক কাম, প্রবৃত্তির পরিতৃপ্তি কিংবা অন্তরের অবৈধ আসক্তির টানও এক প্রকার সুখ। এই মুহূর্তে যে পুরুষ বা নারী কোনো পাপ করছে, যে ক্লাবে নেশা করছে, যে গান শুনছে, যে জেনা করছে, সে প্রবৃত্তির চাহিদা পূরণ করছে, তারও শরীর সুখ অনুভব করছে। কেমন সুখ তা পরের ব্যাপার, সাময়িক সময়ের জন্য হলেও সে কিন্তু সুখী। তবে এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা মানুষ তার কোনো চাহিদাকে সারাক্ষণ পূরণ করতে সক্ষম নয়। জাগতিক সুখের নির্দিষ্ট একটা মাত্রা আছে, যার পর মানুষের শরীর বা অন্তর আর গ্রহণ করতে পারে না। তাই নির্দিষ্ট মাত্রার সুখ শেষ হয়ে গেলেই তার অন্তরে শূন্যতা জাগ্রত হয়। আরও সুখের নেশায় তার সমস্ত সত্তা অস্থির হয়ে ওঠে, আর তা পূরণ না করার ফলে অন্তর দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে, অশান্তি ছেয়ে যায় তার সমস্ত সত্তায়। একটু আগেও যে সুখী ছিল, এখন তার সব কিছু বিরক্ত লাগতে শুরু করে। তাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, তার স্মরণে অন্তর প্রশান্ত হয়। আর প্রশান্তি হলো সুখের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ পূর্ণতা। তা আল্লাহ তাআলার স্মরণ, তার ইবাদত, তার আনুগত্য, তার দিনের নির্দিষ্ট সীমানা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এ যুগের মানুষের জন্য সত্য মিথ্যার পার্থক্য করাটা কঠিন কিছু নয়। সবাই আজ সব কিছু জানে, বোঝে। মিথ্যার মতোই সত্যটাও এখন অনেক বেশি সহজলভ্য। চাইলেই যে কেউ পৃথিবীর গভীর জ্ঞান অর্জন করতে পারে। তাই হাতের নাগালের সত্যকে গ্রহণ করা কঠিন কিছু নয়। কিন্তু এর পরেও কিছু মানুষ প্রশ্ন করে, দিনের কি সত্যি প্রয়োজন আছে? তোমাকে তোমার ভাষাতে বলি, দিন হলো তোমার জন্য জিপিএস, আর দিন ছাড়া তুমি একটা লস্ট সোল বা পথভ্রষ্ট সত্তা। তথ্য প্রযুক্তির সহজলভ্যতার ফলে বর্তমান পৃথিবীতে ফিতনা বা পাপের ক্ষেত্রেও বেড়ে গেছে বহুগুণ। সবচাইতে বড় ক্ষতির বিষয় হলো, পূর্বের চাইতে এখন মানুষের জন্য নতুন নতুন অনেক ক্যারিয়ার বা জীবন অতিবাহিত করার পথ সৃষ্টি হয়েছে। যেমন পূর্বে ইউটিউব ছিল না, তাই ইউটিউবারও ছিল না, অথচ বর্তমানে ইউটিউবিং একটা ক্যারিয়ার। পূর্বে গেমিং এতটা প্রতিষ্ঠিত ছিল না, বর্তমানে গেমিং একটা ক্যারিয়ার। এরপর পূর্বে অশ্লীলতার এত প্রচার প্রসার ছিল না, তাই নারীরা চাইলেও নিজেকে পৃথিবীর সামনে প্রকাশের সুযোগ পেত না। কিন্তু এখন নিজেকে পৃথিবীর সামনে উন্মুক্ত করে দেয় নতুন জীবন। অনেক অনেক পথ তৈরি হয়েছে, তাই মানুষগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে। পৃথিবী থেকে নয়, বরং নিজেদের মাঝ থেকে। ঘরে থেকেও তারা যেন থাকছে না, ভালোবেসেও যেন ভালোবাসছে না। স্বামীকে সব দিয়েও নারী নিজেকে দিচ্ছে না। পুরুষেরা সব দায়িত্ব পূরণ করেও যেন কিছুই করছে না। শিশুরা বেড়ে উঠেও ঠিকমতো গড়ে উঠছে না। সমাজে সুখী হওয়ার নানান প্রচেষ্টা সত্ত্বেও কেউই আজ সুখ খুঁজে পাচ্ছে না। আর এর কারণ হলো সঠিক পথে না চলা, সঠিক দিকে না যাওয়া, সঠিক কর্ম না করা। তুমি যদি হারিয়ে গিয়ে থাকো, মোবাইলের লোকেশন অন করার মতোই দিনের সাথে নিজেকে যুক্ত করে তোমার দাসত্বের মোডটা অন করে নাও। তাহলে মোবাইলের ম্যাপ যেমন পৃথিবীর যে কোনো স্থান থেকে তোমাকে ঘরে ফিরে আসতে সাহায্য করে, দিনও তোমাকে সকল পথের মধ্য হতে সঠিক পথ বেছে নিয়ে সুখের দিকে নিয়ে যাবে। তোমাকে তোমার প্রকৃত গন্তব্যের দিকে নিয়ে যাবে। এর শেষ হলো জান্নাতে। তবে তুমি সঠিক পথে যেতে ম্যাপের নির্দেশনার যেভাবে অন্ধ অনুসরণ করো, সেভাবেই দিনের ক্ষেত্রে অন্ধ হয়ে যাও। দিন যা বলবে, যেদিকে বলবে, যেভাবে বলবে, সেদিকেই চলতে থাকো। তাহলে সহজেই গন্তব্য পৌঁছে যাবে।
বেশি ভাবতে গেলে মূল পথ থেকে সরে যাওয়ার আশঙ্কা আছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এটা কেমন জীবন যেখানে থাকতে চাওয়ার আগেই ফিরিয়ে নেওয়া হয়? এটা কেমন সুখ যা অনুভবের আগেই অন্তরের অনুভব শক্তি কেড়ে নেওয়া হয়? একটা মানুষের জন্য 50, 60 বা 70 বছরের জীবন কি খুব বেশি সময়? একবার 50 এক বৃদ্ধের সাথে কথা হচ্ছিল। সেদিন তার সবচাইতে ছোট ছেলেটাও কন্যা সন্তানের বাবা হয়েছে। তাকে বললাম, কেমন অনুভব করছেন? বললেন, আমি যেন কোনো ঘোরের মধ্যে আছি। বললাম, কিসের ঘোর? তিনি বললেন, এই তো সেদিন ছেলেটার জন্ম হলো, আজ এত বড় হয়ে গেল যে তাকেও কেউ বাবা ডাকবে। অথচ আমার কাছে তার জন্মটাই তো কিছুক্ষণ আগের ঘটনা মনে হচ্ছে। এটাই পৃথিবী। ক্ষণিকের এই মরীচিকা ছুঁয়ে দেখার কত স্বপ্ন আর আশা আকাঙ্ক্ষা আমাদের অন্তরে, কিন্তু আমরা কেন বুঝতে পারি না মরীচিকা ছুঁয়ে দেখার ইচ্ছেটাও আরেকটা মরীচিকা। অর্থাৎ না কেউ তার ইচ্ছাটা কখনো ধরতে পারে, আর না সে ইচ্ছার ডানায় ভর করে পৃথিবী নামক মরীচিকা ছোঁয়া হয়। যাই হোক, এবার আমাদের জীবনের হিসাবটা একটু মেলাই চলো। বাস্তবতার আতস কাছে দেখে আসি, প্রকৃত অর্থে জীবন আসলে কতটুকু, পৃথিবী ছোঁয়ার সময়টুকু ঠিক কতক্ষণ। সরকারি হিসাব মতে বর্তমানে বাংলাদেশের একজন মানুষের গড় আয়ু 73 বছর। তুমি যদি এই পুরোটা সময় বেঁচেও থাকো, তবে তুমি নিজের জন্য কতটুকু সময় পাবে জানো? স্বাভাবিকভাবে একজন পুরুষের সাবালক হয়ে উঠতে সময় লাগে 15 বছর। যদিও আজকের বাচ্চারা জন্মের পর থেকে সাবালক, 6-7 বছরের শিশুটাও যেন পৃথিবীর সব বোঝে। তবে এসব কেবলই পরিবেশের অবস্থা, অতিরিক্ত তথ্য গ্রহণ আর শিক্ষার সহজলভ্যতার প্রভাব। এটা কখনোই বড় হওয়া নয়। ইসলামে 15 বছর বয়সের পর থেকে হিসাবের খাতায় জীবনের অঙ্ক লেখা শুরু হয়। এই বেড়ে ওঠার সময়ে বাস্তবতার পৃথিবী এবং এর সুখ সম্পর্কে তুমি পুরোপুরি অজ্ঞ থাকো। চাইলেও তোমার কাছে পৃথিবীর সব কিছু গ্রহণ করার সামর্থ্য থাকে না। তোমার কোনো ইচ্ছাকেও এই সময় প্রাধান্য দেয়া হয় না। অপরদিকে স্বাভাবিক মানুষের বয়সের শেষ অংশে, অর্থাৎ 35 বছরের পর থেকে ক্রমান্বয়ে কমতে থাকে যৌন সক্ষমতা। 40 বছরে একজন মানুষ পৃথিবীর বাস্তবতা পুরোপুরি বুঝতে সক্ষম হয়। এরপর সে বাস্তববোধ সম্পন্ন হয়ে ওঠে। বয়সের সাথে সাথে তার ইচ্ছা আকাঙ্ক্ষা, রুচি, কামনা, বাসনা ধীরে ধীরে কমতে থাকে। এরপর 50 বছরের পর থেকে একটা মানুষের জাগতিক চাহিদা পূরণের ইচ্ছেগুলো অন্তর থেকে হারিয়ে যেতে থাকে। শরীরে বার্ধক্যজনিত নানান সমস্যা দেখা দেয়। সন্তানেরা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। স্ত্রীর সৌন্দর্য মলিন হয়ে যায়। অর্থ সম্পদ থাকলেও তা ব্যয় করার আগ্রহ থাকে না। সুতরাং প্রথম 15 বছর প্লাস শেষের 23 বছর সমান 38 বছর। পৃথিবীতে থেকেও এই 38 বছর পৃথিবীর সুখ গ্রহণের অধিকার বা মানসিকতা তোমার থাকে না, বা পৃথিবীর প্রতি তোমার আগ্রহ হারিয়ে যায়। বাকি থাকে 73 বছর মাইনাস 38 বছর সমান 35 বছর। তুমি তো 73 বছরের জীবন ভেবেছিলে, কিন্তু প্রকৃত অর্থে এই 35 বছর হলো তোমার মোটামুটি একটা জীবন। তুমি যদি চাও আরও কিছু বছর বাড়াতেও পারো। ধরলাম 40 বছর তোমার পৃথিবী উপভোগের জন্য সুস্থতা এবং পূর্ণ সক্ষমতা থাকলো। তবুও তুমি কি পৃথিবী থেকে খুব বেশি কিছু অর্জন করতে পারবে? সবার কথা বাদ দাও, তোমার নিজের কথা ভাবো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী 17 বছর বয়সে তুমি কেবল 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। এ সময় পৃথিবী কতটুকু তোমার হবে? এরপর 24-25 বছর বয়স লাগে এই দেশের মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে। স্বাভাবিক একটা নিয়মে তোমার পড়াশোনা শেষ, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে পৃথিবী উপভোগের কতটুকু সামর্থ্য থাকবে? দেশের বেকারত্বের হার কত জানো তো? বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS সাম্প্রতিক একটি গবেষণায় দেখা যায়, স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের 66% অর্থাৎ 2/3 বেকার। ওই প্রতিষ্ঠানের মাত্র 21% শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর শেষ করে চাকরি পায় এবং মাত্র 3% স্ব-উদ্যোগে কিছু করছে। 2 বছর আগেও বিশ্বব্যাংক একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর জরিপ করেছিল। তাতেও দেখা গেছে স্নাতক পাশ করা শিক্ষার্থীদের 46% বেকার, যারা 3 বছর ধরে চাকরি খুঁজছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি অনুযায়ী দেশে শিক্ষিত মানুষের মধ্যে বেকারের হার বেশি, যেখানে 47% শিক্ষিতই বেকার। অন্যদিকে দেশে প্রতি বছর শ্রমশক্তিতে যোগ হচ্ছে 20 লাখ মানুষ, কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান হচ্ছে না।
ফলে বড় একটি অংশ বেকার থেকে যাচ্ছে, তাহলে তোমার অবস্থা কেমন হবে? এ অবস্থায় অনেকে ছোটোখাটো চাকুরি করে, তবে তা কেবল ইন্টার্নশিপ, স্থায়ী নয়। এছাড়া ছাত্র জীবন থেকে অনেকে ৫, ৬, ৭, ৮ হাজার টাকার চাকুরি করতে থাকে। ধরলাম মাস্টার্স শেষ করে তোমার চাকুরির বেতন হলো ১৫-২০ হাজার টাকা। তবে বাড়ি ভাড়া, যাতায়াত, পরিবারে পাঠানো সহ যাবতীয় খরচ হিসাব করে আর কতটুকুই বা তোমার নিজের জন্য অবশিষ্ট থাকবে, যা দিয়ে তুমি দুনিয়াকে পুরোপুরি উপভোগ করতে পারবে? এভাবে কিছু সময় চলার পর তোমার বয়স হবে ২৭ থেকে ২৮। এরপর পরিবার থেকে তোমার বিবাহ দেয়া হবে। তুমি এখন আর একা নও, বরং একজন দায়িত্বশীল পুরুষ। তোমার মাসিক আয় এখন ধরলাম ২৫ থেকে ৩০ বা ৩৫ হাজার, এর কম বা বেশিও হতে পারে। তবুও ৩০ হাজারের বেতন দিয়ে তোমার থেকে ৫০ হাজারের কাজ করিয়ে নেওয়া হবে। এই সময় তোমার কাছে একটু বেশি অর্থ থাকলেও নিজের জন্য বা বন্ধুদের দেওয়ার মতো সময় নেই, শখ পূরণের সুযোগ নেই, ঘুরে বেড়ানোর ইচ্ছা নেই, কেননা তোমার কাঁধে হাজারো দায়িত্ব। এরপর ক্রমান্বয়ে সন্তানের ব্যয়, পিতামাতার ঔষধ, সংসারের বাজার, অন্যান্য খরচ যুক্ত হয়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা হবে। সব মিলিয়ে তুমি প্রচণ্ড রকম ব্যস্ত। এভাবে ব্যস্ততা, দায়িত্ব, উপার্জন, চিন্তা, সুখ সব মিলিয়ে তুমি ৫০-এর দিকে ধাবিত হতে থাকো। কিন্তু এখানে তোমার নিজের জীবন কোথায়? কোথায় তোমার বেঁচে থাকা, তোমার তুমি হয়ে ওঠার মুহূর্তগুলো কোথায়? হ্যাঁ, কেবল স্কুল জীবন, কলেজ জীবন বা ইউনিভার্সিটির সময়গুলোতে তুমি খানিকটা সুযোগ পাও। আর এই সময়ে পৃথিবীর রঙে মেতে, পৃথিবীর মোহে আসক্ত হয়ে তুমি পৃথিবীকে পাওয়ার স্বপ্ন দেখতে থাকো। হাজারো পরিকল্পনা সাজাও, অথচ এগুলো কেবল কল্পনা, বাস্তবতা নয়। স্বীকার করো বা নাই করো, ওপরের এই হিসাবটা তোমার জীবনের প্রকৃত বাস্তবতা। তোমার প্রকৃত উদ্দেশ্যহীনতা, তোমার অবাধ্যতা, তোমার অপকর্মের সূচনা হয় এই পড়াশোনার সামান্য কিছু বছরেই। এই সময়ে তুমি যেদিকে চলতে শুরু করো, যে আদর্শ ধারণ করো, যে স্বপ্ন দেখো, তোমার সারাটা জীবন সেদিকেই যায়, সে আদর্শেই চলতে থাকে। কেননা বাকি সময়ে জীবনের জন্য নতুন করে ভাবার সুযোগ তোমার হয় না। এই সময় আল্লাহর দিকে মুখ না ফেরালে প্রাপ্তবয়স্ক হওয়ার পর, মস্তিষ্কে ভিন্ন আদর্শ আর ভিন্ন জীবন দর্শন স্থাপন করার পর, হাজারো দায়িত্বের মাঝে, সংসারের টানাপোড়েনে, জীবনের দুর্দশায় দিন নিয়ে ভাবার কোনো সুযোগ তুমি পাবে না। সুযোগ পেলেও দিনের সত্যতা উপলব্ধি করার মতো অন্তর তোমার থাকবে না। আর কোনোভাবে ইসলামে ফিরে এলেও আল্লাহর প্রতি পুরোপুরি আগ্রহ, গুরুত্ব, ইচ্ছা, প্রাধান্য আর আনুগত্য থাকবে না। ফলে পূর্ণাঙ্গভাবে ইসলামেও প্রবেশ করতে পারবে না। কেননা ততদিনে তুমি দুনিয়াতে আসক্ত, সম্পদ অর্জনের নেশায় মত্ত, অতিরিক্ত ব্যস্ত আর দুনিয়াতে অভ্যস্ত। এ অবস্থায় নিজের অবৈধ অভ্যাস, আসক্তি, ব্যস্ততা থেকে দূরে সরে থাকার চাইতে তুমি ইসলাম থেকে দূরে থাকাকে বেছে নেবে। গ্রহণ করো বা না করো, এটাই বাস্তবতা। তুমি যদি পড়াশোনার জীবনের অল্প কিছু দিনের স্বাধীনতা পেয়ে অবাধ্যতায় মেতে উদ্দেশ্যহীন হও, যদি ইসলাম থেকে দূরে সরে যাও, তবে এভাবেই পৃথিবীর বাকি সময়গুলো তোমার জন্য দুর্বিষহ হয়ে উঠবে। এছাড়া আখিরাতের শাস্তি তো আছেই। আর যদি এই স্বল্প সময়ের অবাধ্যতা ছেড়ে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারো, তবে পৃথিবীর জীবনটাও সুখী হবে এবং আখিরাতে তোমার জন্য রয়েছে জান্নাত। আরেকটু বাস্তবতার চিত্র দেখো। বর্তমান পৃথিবীর অবস্থা তো জানোই। অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, ধর্ম, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে অস্থিতিশীল পরিস্থিতি। শুধু তোমার গ্রাম, শহর বা দেশ নয়, বরং গোটা পৃথিবীর কোথাও আজকে শান্তি নেই। মানুষকে পশুতে রূপান্তর করার বিশাল বিশাল কারখানা সাজানো হয়েছে। সেখানে জন্মের পর থেকেই একটা মানুষকে পশু হওয়ার শিক্ষা দেয়া হয়। কারিকুলামে পড়ানো হয় সে কেবলই একটা উদ্দেশ্যহীন উন্নত পশু। গাধার খাটুনি খেটে, বেতের পিটুনি খেয়ে একজন মানুষ পূর্ণাঙ্গ পশু হয়ে ওঠে। মানসিক চরিত্র নষ্ট করে তার মাঝে প্রবেশ করানো হয় হিংস্রতা। এরপর পশুত্বের স্বীকৃতিপত্র নিয়ে নিজের উপভোগের সামগ্রী খোঁজার জন্য সে পৃথিবীতে প্রবেশ করে। পশুরা কি কখনো মানুষের আচরণ করবে? পশুরা পশুদের মতোই আচরণ করে। আশেপাশে কোনো প্রাণী, মানুষ বা অন্যকে থাকুক, তার ভাবার সময় নেই। পশু কেবল তার নিজের শখ, নিজের চাহিদা, নিজের ক্ষুধা মেটানোর চেষ্টা করে। সব মিলিয়ে মানুষের পৃথিবীতে এখন পশুদের শাসন চলছে। দু একটা মানুষ যা আছে, তারা কোনো মতে পশুদের ফেলে দেয়া অবশিষ্টাংশ খুঁজে খেয়ে পড়ে বেঁচে থাকছে মাত্র।
কবে এই হিংস্রতা শেষ হবে আমরা জানি না, কিন্তু এই পশুত্বের প্রভাব পড়েছে তোমার ও আমার পরিবারে, আমাদের খাবারে, আমাদের ঘরে, আমাদের প্রয়োজনে, আমাদের ইবাদতে, আমাদের আখিরাতে আর আমাদের বেঁচে থাকায়। আরও ভালো মতো বুঝতে বাবার হাতের বাজার ব্যাগের অবস্থাটাও দেখে নিও। হিসাব নিকাশ করেও সংসার সামলাতে না পারা মায়ের দুশ্চিন্তার কারণটাও সময় হলে জেনে নিও। এই পশুরা চায় আমরাও যেন মানসিক গুণাবলী ত্যাগ করে পশুদের খাতায় নাম লিখিয়ে দেই। আমরা যেন পশুদের মতো জীবন কাটিয়ে স্রষ্টার স্মরণ থেকে দূরে সরে যাই। তাহলে জঙ্গলের রাজত্ব পরিচালনা বেশ সহজ হবে। অনেকেই তাদের কথায় পশু হয়ে বেশ সুখে আছে, আর যারা একটু মানুষ হতে চায় তাদের জন্য সব সমস্যা। কিন্তু একজন মুসলমান কখনোই পশুত্বকে স্বীকার করে না। মুসলমান সবসময় মানুষ হয়ে বাঁচে। আর যে ইসলাম 1450 বছর পূর্বের পশুত্বকে পৃথিবী থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছিল, আজকেও সেই ইসলামের অনুসরণ করে ভেতরের পশুত্ব দূর করা সম্ভব। ইসলাম সেই মশাল যাকে ভয় করে পশুরাও। মূল কথা হলো, প্রতিষ্ঠিত পশুত্বের এই নতুন প্রজন্মেও মানুষ হওয়ার একমাত্র সমাধান ইসলাম। এই প্রচণ্ড দুশ্চিন্তার দুর্দশার ঘোরে সুখ শুধু ইসলাম। এই দারিদ্রতা কিংবা নিঃস্ব অবস্থায় সম্বল শুধু ইসলাম। এই অমানুষের ঘোর আধারে একমাত্র কিরণ যে সূর্যের, তার নাম ইসলাম। আর তাই একটা ইসলাম পালনকারী দিনদার পরিবার এবং ইসলাম থেকে দূরে থাকা ক্যারিয়ারিস্ট সেকুলার পরিবারের চিত্র কখনো এক হয় না, আর কখনো এক হবেও না। শোনো, তুমি যদি দিনদার হও, তবে সংসার জীবন বা বাহ্যিক জীবনের প্রত্যেক ধাপে ধাপে আগত পরীক্ষায় তুমি ধৈর্য ধারণ করবে, আল্লাহর ওপর ভরসা করবে। কোনো দিন না খেয়ে থাকলেও রিজিক রাখা হয়নি জেনে খুব বেশি দুশ্চিন্তা করবে না। অসুস্থতাকে আল্লাহর পরীক্ষা মনে করে কৃতজ্ঞ হবে। চূড়ান্ত বিপদের মুহূর্তেও না ঘাবড়ে জায়নামাজে দাঁড়িয়ে যাবে। তোমার ঘাড়ে পৃথিবীর সমস্ত দুর্দশার বোঝা চাপিয়ে দিলেও তুমি তা আসমানে পাঠিয়ে দিয়ে শান্ত থাকবে। প্রিয়জন হারিয়ে দুঃখ পাবে, তবে পরকালে দেখা হবে জেনে আহাজারি করবে না। অর্থনৈতিকভাবে অসচ্ছলতা সত্ত্বেও আল্লাহর বরকতে কোনো মতে পৃথিবীর দিন অতিবাহিত হয়ে গেলেই তুমি স্বস্তি বোধ করবে। খুব বেশি ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকায় অপূর্ণতা বা না পাওয়ার যন্ত্রণায় ভুগবে না। আল্লাহর ভয়ে স্ত্রীর সাথেও খারাপ আচরণ করবে না। মনোমালিন্য হলে সমাধান করতে চেষ্টা করবে। ফলে তোমার জীবনে পারিবারিক কলহ থাকবে না। সন্তানের লালন পালনের ক্ষেত্রে তাকে আল্লাহর পথে ছেড়ে দেবে। ফলে সন্তান উন্মাদ হয়ে তোমার বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে না। এভাবে তোমার জীবনের সমস্ত উত্তাপে ইসলাম একটা ছাতার মতো প্রশান্তির ছায়া দিতে থাকবে। কখনো ছাতায় ছিদ্র হলেও তোমার তাওবা, তোমার প্রার্থনা সেই ছিদ্র মুড়িয়ে দেবে। ইহকালীন জীবনের দুঃখ দুর্দশা তোমার জন্য জান্নাতের স্তর বাড়াতে থাকবে। সবশেষে একটা প্রশান্তিময় জীবন কাটিয়ে তুমি কল্যাণময় আখেরাতের দিকে ফিরে যাবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টাগুলো সেদিন তোমাকে সুখের চাদরে মুড়িয়ে রাখবে। কিন্তু ইসলামের প্রতি যদি তোমার কোনো আগ্রহ না থাকে, তুমি যদি দিন অনুসরণ না করো, তাহলে কি হবে জানো? তোমার যৌবন কাটবে শূন্যতা, নিষিদ্ধ অপকর্মে, কামুকতার অনুভূতি জাগ্রত করে, আর পুরুষত্ব ক্ষয় করে। তোমার চরিত্র ভালো না হওয়ায় স্ত্রী হবে অসৎ, স্বার্থপর বা অকৃতজ্ঞ। পিতামাতার সাথে তোমার সম্পর্ক থাকবে ঠুনকো। অধিক দুনিয়া কামানোর চেষ্টায় তুমি নিজেকেও ভুলে যাবে। উদ্দেশ্যহীন জীবনে সুখ বলতে কিছুই থাকবে না। আরও দুনিয়া অর্জনের নেশায় তুমি আসক্ত থাকবে। ফলে সংসার, সন্তান বা সুখের ক্ষেত্রে তুমি পুরোপুরি উদাসীন হয়ে পড়বে। তোমার স্ত্রী বেদনাগ্রস্ত হয়ে কাতরাবে, সন্তানেরা পথভ্রষ্ট হয়ে ধ্বংসের দিকে যাবে, চরিত্রহীন উন্মাদ হয়ে সমাজে ঘুরে বেড়াবে। একটা প্রজন্ম ধ্বংসের দায় তোমার ঘাড়ে চাপবে। আর তোমার আর্থিক অবস্থা স্বাভাবিক না হলে আরও করুণ পরিণতি ভোগ করতে হবে। না থাকবে তোমার কোনো আস্থা, না থাকবে ধৈর্য। মাথায় হাজারটা দুশ্চিন্তা নিয়ে তুমি স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে। সারাদিন অর্থ আয়ের চিন্তায় চিন্তায় রক্তচাপ বেড়ে যাবে। কিভাবে খাবে, কিভাবে পড়বে, কি করবে, এই চিন্তায় সব কিছু এলোমেলো মনে হবে। একদিকে বাহ্যিক অবস্থার পেরেশানি, অর্থনৈতিক দুর্বলতা, অন্যদিকে আল্লাহ থেকে দূরে থাকার কারণে আরও বাড়তি আযাব। বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব দিক থেকেই কেবল অশান্তি, অশান্তি আর অশান্তি তোমাকে ঘিরে রাখবে। দিন অনুসরণ না করা নারীদের দুবেলা খাওয়াতে না পারলে এখন তারা ছেড়ে চলে যায়, কারণ চারপাশে অপশনের অভাব নেই। এসব চরিত্রহীনা নারীরা স্বামীর সংসার ফেলে রেখে নিজেদের চড়া দামে বিক্রি করে দেয়। ফলে সব হারিয়ে তুমি একদম নিঃস্ব হয়ে পড়বে। পৃথিবী হবে তোমার জাহান্নাম। আরও কিছু বলার প্রয়োজন আছে?
বাস্তবতা বুঝতে সক্ষম হলে এর বেশি কিছু দরকার হবে না। আর কল্পনার ঘোরে ডুবে থাকলে তোমার জন্য কেবল আফসোস। তবে মূল কথা হলো, একটা মানুষের জীবনে শান্তি আর অশান্তির মূল কারণ হলো ইসলাম। যার জীবনে ইসলাম আছে তার শান্তি আছে, আর যার জীবনে ইসলাম নেই তার শান্তিও নেই। এটাই পৃথিবীর জন্য নির্ধারিত নিয়ম। এরপরেও তুমি যদি মনে করো যে ইসলাম ছাড়াও তুমি সুখী থাকতে পারবে, আল্লাহকে না মানলেও বাহ্যিকভাবে তোমার বিশেষ সমস্যা হবে না, সব কিছু সামলানোর যোগ্যতাও তোমার আছে, সম্পদেরও অতটা সমস্যা নেই, তবে ইসলাম ছাড়াও থাকতে পারবে, কেউ তোমাকে বাধা দেওয়ার নেই। ইসলাম ছাড়াও তোমার জীবন চলে যাবে, ইসলাম ছাড়াও তুমি বাঁচতে পারবে, যেমনটা পৃথিবীর অনেক মানুষই বেঁচে আছে। একটু ভুল হচ্ছে, কথাটা অনেক পশুরাই বেঁচে আছে হবে। কিন্তু আমার প্রিয় ভাই ও বোন, পৃথিবীর জীবনটা না হয় যেভাবেই হোক কেটে যাবে, তারপর যে জীবন কখনোই শেষ হবে না, যে জীবনের প্রতিটা মুহূর্তেই শাস্তির তীব্রতা আর কঠোরতা বাড়তে থাকবে, তার ক্ষেত্রে কি করবে? পশুদের সাথে থাকতে থাকতে পশুত্বের স্বভাবটা তোমার মধ্যেও চলে এসেছে। এই আনা খাওয়া ঘুমানো চাহিদা পূরণ করাটা কি কোনো মানুষের জীবন? দিন আসবে, রাত যাবে, ব্যাস, পৃথিবীর সব কিছুই কি এতটাই অনর্থক আর অর্থহীন? মরা জন্তুর হাড় চিবানো পশুদের দিক থেকে দৃষ্টিটা সরিয়ে এবার একটু আকাশের দিকে তাকাও। তাকিয়ে দেখো তার বিশালতা। কেন ওখানে প্রতিদিন বিশাল ওই সূর্যটা আসে, আবার কোথায় সে হারিয়ে যায়? চাঁদটা আবার কি? ভেবে দেখো, মানুষ তো এতটা অর্থহীন সৃষ্টি হতে পারে না। মানুষকে উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করা হতে পারে না। তুমি যদি তরুণ হও, তবে আমার প্রিয় ভাই ও বোন, এখনও সময় আছে। বেঁচে থাকবে কিনা সেটা যেমন জানো না, মরে যাবে কিনা তাও কিন্তু তোমার জানা নেই। তুমি কেবল ইসলামটা ঠিকমতো অনুসরণ শুরু করো, ব্যাস। বাকি দুনিয়ার অবস্থা যা হয় হোক, অর্থনৈতিক অবস্থা যেমন হয় হোক, চাকরির বাজার কেমন থাকে থাকুক, তা নিয়ে আর ভাবার প্রয়োজন হবে না। জেনে রাখো, তোমার আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। তুমি তার উদ্দেশ্য অনুসরণ করলে তিনি কখনোই তোমাকে পৃথিবীর দুর্দশার চাপে পিষ্ট হতে একলা ছেড়ে দেবেন না। অবশ্যই তোমার জন্য স্বাভাবিক, সুন্দর এবং মানবীচিত জীবনের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। বেশি কিছু ভাবতে যেও না, শুধু পৃথিবীর সাথে তোমার জীবনের ব্যস্ততাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি ইসলামে প্রবেশ করো। দুনিয়ার সাথে সাথে আখিরাতটাও প্রশান্তিময় হয়ে যাবে। সব ভুলে এবার অন্তত নিজের জন্য সুখটা বেছে নাও। বলাবলির পর্ব শেষ, এবার সিদ্ধান্তের পালা। পৃথিবী, তুমি আর ইসলাম, পারফেক্ট ম্যাচ। এতটুকু যদি বুঝতে সক্ষম হও, তবে আর দেরি করতে যেও না, সিদ্ধান্ত আজ একটা নিয়েই নাও। বিকেলের খোলা হাওয়ায় কোথাও একলা বেরিয়ে যাও, কিংবা রাতের নিস্তব্ধতায় যান্ত্রিকতা থেকে দূরে সরে চোখটা বন্ধ করে নাও। ঠান্ডা মাথায় নিস্তব্ধ হয়ে বসে পড়ো। এবার ভাবো, শুরু থেকেই ভাবো। একটা সময় আমি ছিলাম না, আজ আছি, কাল আবার কোথাও একটা হারিয়ে যেতে হবে। এখন জীবন যেভাবে চলছে তাতে আমি নিজে অতটা সন্তুষ্ট নই। জাগতিক ঝামেলা, পড়াশোনার চাপ, দায়িত্বের ব্যস্ততার মাঝে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে বড় ক্লান্ত মনে হয়, মাঝে মাঝে দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছা হয়। কিন্তু কোথায় যাব? চলে গেলেই কি সব কিছুর সমাধান হয়ে যাবে? দায়িত্ব থেকে এভাবে পালালে নিজেকেও কখনো ক্ষমা করতে পারবো না। কিন্তু আমার একটু স্বস্তি চাই। পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি, পাশ করছি, এক একটা স্তর পার হচ্ছে। কর্মক্ষেত্রে বেতন পাচ্ছি, তাও কিছুদিন পর ফুরিয়ে যাচ্ছে। আবার নতুন করে কর্ম করছি, একসাথে পরিবার, বন্ধু, সংসার সব কিছু সামলাতে সামলাতে নিজেকে নিয়ে ভাবার মতো আর সময় হয় না। কী বা ভাবার থাকতে পারে? এত বোঝা নিয়ে মরে যাওয়াই ভালো মনে হয়। কিন্তু মরে গেলেও তো আবার জাহান্নাম। নিজের সাথে সাথে স্রষ্টাকেও তো ভুলে গেছি। আমি তো আমাকে এখনও ঠিকমতো চিনি না। জীবনটা কেমন যেন অর্থহীন মনে হয়। দিন যাচ্ছে, রাত আসছে, ব্যস্ততা বাড়ছে, প্রয়োজন বাড়ছে। এত কিছুর মাঝে আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না কোথাও। মাঝে মাঝে প্রশ্ন জাগে, এই ব্যস্ততাগুলোই কি জীবন? রাস্তার কুকুরটাও তো সারাদিন খাবার খোঁজে, রাত্রিবেলা ঘুমিয়ে থাকে। প্রয়োজন তো পশুরাও মেটায়, তাহলে আমার আর পশুর পার্থক্য কি হলো? একটা একটা অসুখ দিয়ে পূর্ণ অন্তর, কাউকে বোঝাতে না পারলেও ভেতরে ভেতরে আমি খুব বেশি অসুস্থ। মাঝে মাঝে বুকের বাম পাশটা ভারী হয়ে ওঠে। এই দম বন্ধ করা জীবনটা থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে গিয়ে যদি চিৎকার করে কাঁদতে পারতাম, হয়তো ভেতরটা খানিকটা হালকা হতো। আর না, কিছু না ভাবতে ভাবতে ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আজ সত্যি একটা সিদ্ধান্ত নেওয়া দরকার।
কিন্তু কি সিদ্ধান্ত নেব সেটাই তো বুঝতে পারছি না। এই চলমান জীবনের গতি থামিয়ে দেয়া কি এতই সহজ? তবে নিজের ভেতরের শূন্যতাটুকুও পূরণ করা প্রয়োজন। এভাবে জীবন স্রোতের সাথে আর কতদিন বয়ে চলব? মনে হয় যেন ঢেউয়ের মতো কেউ আমাকে ভাসিয়ে একবার এদিকে একবার অন্যদিকে নিয়ে যাচ্ছে, যেন আমার উপরে আমারই কোনো অধিকার নেই। কিন্তু আমি তো একটা স্বাধীন মানুষ। স্রষ্টা আমাকে কখনো কিছু করতে বাধ্য করেননি। তাহলে কেন আমি নিজের জীবনের রশিটা হাতে নিচ্ছি না? অন্য কারো মতো হতে গিয়ে, অন্য কারো পেছনে চলতে গিয়ে আমি তো নিজের সত্তার মূল্যটাই কমিয়ে ফেলেছি। কিন্তু নিজের হাতেও যদি জীবনের অধিকার নিয়ে নেই, তাহলেও বিশেষ কোনো লাভ নেই। কারণ জীবন পরিচালনার মতো কিছুই তো আমার জানা নেই। আচ্ছা, যদি পৃথিবীর কাছে কোনো সমাধান চাই, পৃথিবীতেও তো হাজারটা দর্শন, জীবন কাটানোর নানান পদ্ধতি। আমি কোনটা নেব? এতদিন ধরে যেদিকে চললাম সেটা তো পৃথিবীর নিয়ম। পৃথিবীর নিয়মটা উত্তম হলে আমি তো সুখী হতে পারতাম। তখন আমার এত ভাবনার দরকার হতো না। এছাড়া যাদের কাছে সমাধান চাইব তারাই তো যুদ্ধে লিপ্ত। যাদের সমাধানকারী ভেবেছিলাম তারাই তো নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে। না না, যারা নিজেরাই এখনো মানুষ হতে পারেনি তাদের কাছে গিয়েই বা কী লাভ? ওরা পশুর চাইতেও হিংস্র। একদিকে আমাকে জীবন শেখায়, অন্যদিকে নিজেরাই মেতে আছে মানুষ হত্যায়। এসব আমার জন্য নয়। তাহলে কি স্রষ্টার কাছে ফিরে যাওয়া উচিত? কিন্তু আমি তো অনেক দিন ধরে তার থেকেও দূরে সরে আছি। আমার ওপর তার অসন্তুষ্টি তো পাহাড় সমান। তবে তিনিই তো নিজের দিকে ফিরে যাওয়ার আহ্বান করেছেন। কি করব এখন ঠিক বুঝে উঠতে পারছি না। স্রষ্টার কাছে যাওয়াটাই বোধহয় বেশি ভালো হবে। তিনি ছাড়া তো আর কেউ আমাকে বেশি জানেও না। এতদিন ধরে পৃথিবীর নিয়মেই তো বাঁচলাম। সমাজের কথা শুনে সব ব্যস্ততাকে জীবন বানিয়ে রেখেছিলাম। যে করেই হোক আমার আমি হওয়ার মুহূর্ত চাই। আমি এবার নিজ সত্তাকে জানতে চাই। কেন পৃথিবীতে এসেছি সেই উদ্দেশ্যটা বুঝতে চাই। এভাবে অর্থহীন বেঁচে থাকাটা মনে হচ্ছে এবার স্রষ্টার নিয়মটাও মেনে দেখা দরকার। কম বেশি সব দিকেই তো যাওয়া হলো, কেবল ইসলামের পথটাই বাকি আছে। এবার এদিকে একটু চলে দেখি কি হয়। যদি জীবনের উদ্দেশ্য সত্যি ইসলাম হয় তবে অবশ্যই তা অনুভব করতে পারবো। আর যদি তা অনুভব করতে পারি তবে এই মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম কেউ আমাকে আমার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। এটা ভাবনার উদাহরণ মাত্র। যারা ভাবতেও ভুলে গেছে তাদের জন্য হিসাব মেলানোর পদ্ধতি। তুমি তোমার মতো করে ভেবে ভেবে আজ একটা সিদ্ধান্ত নিয়েই নাও।